হ্যালো সবাইকে, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কি জানো, আমার বর খুব ভালো মিমিক্রি করতে পারে। তো আজকে ও আমাদের খুব রেসপেক্টেড একটা মানুষ, তোমরা যাকে সবাই চেনো, তিনি হলেন ঋতুপর্ণ ঘোষ। তেনার অ্যাক্টিংটা মিমিক্রিটা আমার বর করে দেখাবে। তোমরা দেখো প্লিজ, কেউ বাজে কমেন্ট করবে না। ওকে, স্টার্ট। সবাইকে নমস্কার। মীর, তোকে ঘোষেন কোম্পানিতে স্বাগত জানাই। তো আজকে তুই এসছিস, সবার আগে আমি যেটা বলবো যে তুই যখন পার্টিকুলারলি আমাকে কোনো মিমিক্রি করছিস, তুই সেটা একটা নারী সুলভ পুরুষকে কপি করছিস না ঋতুপর্ণ ঘোষকে করছিস? তো তুই যখন আমাকে কপি করিস, বিশ্বাস করবি না, আমি একটুও রেগে যাই না। কিন্তু কি বলতো, তুই যে আমাকে মিমিক্রিটা করিস না, ওর জন্য কিছু নারী সুলভ পুরুষ, এই কমিউনিটিটা না, তারা আঘাতপ্রাপ্ত হয়। সেই জন্য তুই আমাকে যখন কপি করবি বলে দিবি, যেটা শুধু ঋতুপর্ণ ঘোষকেই করলাম, নাহলে তোর সঙ্গে আমার পার্সোনালি কোনো ইয়ে নেই। দেখ, তোর পুরো নাম হচ্ছে মীর আফসার আলী, তুই হিন্দু মেয়েকে বিয়ে করেছিস এবং খুব ভালো আছিস, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু তুই যখন, আচ্ছা একটা কথা তোকে বলি, তুই এই যে লোক অমিতাভ বচ্চনের নকল করে, তো সেটা অমিতাভ বচ্চনের কাজটাকে করে না কেন? অমিতাভ বচ্চনের কথা বলাটা কিন্তু নকল করলে শুধু হলো না। তো আমি আমাদের অতি মাননীয় ঋতুপর্ণ ঘোষকে আমি একটা ছোট্টভাবে ওনাকে একটা কপি করার চেষ্টা করলাম। বিশ্বাস করো, উনি খুবই রেসপেক্টেড। উনি না জানি বেঁচে থাকলে আরও কত ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দেন, চোখের বালি, চিত্রাঙ্গদার মতো। উনি খুবই রেসপেক্টেড, ওনাকে আমি খুবই সম্মান করি, এটাকে কোনো খারাপভাবে নেবে না। জাস্ট ওনাকে একটা ছোট্টভাবে কপি করার চেষ্টা, আর কিছু নয়। উনি প্রচণ্ড রেসপেক্টফুল, সারা ভারতে এবং সারা পৃথিবীতে ওনার ছবি চলেছিল, এবং বেঁচে থাকলে না জানি আরও কত ভালো মুভি বানাতেন। তো থ্যাংক ইউ, কোনো খারাপ কমেন্ট করো না, জাস্ট অ্যাজ এটা মজা হিসেবেই নিও। থ্যাংক ইউ।